এক নম্বর তাকবীরে তাহরিমা, মানে প্রথম আল্লাহু আকবার যে হাত বাঁধি, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। আমাদের অনেকেরই তাকবীরে তাহরিমা বলা হয় না, খুব তাড়াহুড়া করে আসি, এমনি হাত বাঁধি। দেখেন বাবা, তাকবীরে তাহরিমা নামাজের মধ্যে অনেকবারই আল্লাহু আকবার বলতে হয়। সব বাদ দিলেও এই আল্লাহু আকবার, প্রথম আল্লাহু আকবার বলা, এটা ফরজ। এটা আপনার কান দিয়ে শুনতে হবে। আপনি যে আল্লাহু আকবার বলছেন মনে মনে না, আপনার কান দিয়ে আপনি শুনতে হবে, তাহলে তাকবীরে তাহরিমাটা আদায় হবে। আর আপনি মনে মনে বলছেন, আপনার কান দিয়ে আপনি শোনেন নাই, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। তাহলে এই প্রথম ভুলটা আমরা সবাই বেশিরভাগ করে থাকি। খুব তাড়াহুড়া করে আসি, ইমাম রুকুতে চলে গেছে, তা আইসাই রুকুতে চলে যায়। আল্লাহু আকবার বলা এটা তাকবীরে তাহরিমা। প্রথম তাকবীরকে তাকবীরে তাহরিমা বলা হয়। কি বলে? প্রথম তাকবীরের নাম কি? জোরে, প্রথম তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিমা। তাহলে প্রথম তাকবীর আল্লাহ তাআলা বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, সূরা মুদ্দাসসির 3 নম্বর আয়াত। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার তাকবীরে তাহরিম কি করতে হবে? আদায় করতে হবে। তাহলে যেই নামাজে তাকবীরে তাহরিমা নাই, ওই নামাজ নাই। আছে? এদিকে খেয়াল করেন, যেই নামাজের তাকবীরে তাহরিমা নাই, ওই নামাজ আছে? যে নামাজের তাকবীরে তাহরিমা আছে, ওই নামাজ আল্লাহর কাছে আছে। না হলে এই তাকবীরে তাহরিমা সারা নামাজ আল্লাহ কবুল করবে না। তাহলে এক নাম্বার কি? তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। 2 নাম্বার, এটা বিতর্কিত কথা, যদিও বিতর্কিত। মাসালা তো মাসালাই, বিতর্ক আপনার কারণে, বিতর্ক আপনার কারণে, আমার কারণে বিতর্ক। মাসালা তো আর বিতর্কের না। কি বলেন? বিতর্কে কি মাসালার কারণে না ব্যক্তির কারণে? ব্যক্তির কারণে। 2 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। সূরা বাকারা আয়াত নাম্বার 238, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। মালিকের সামনে দাঁড়াইলে, যখন দাঁড়াবা নামাজের জন্য, তখন দাঁড়িয়ে নামাজ পড়বা। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। রাসূলের একজন সাহাবা, বুখারীর 1117 নম্বর হাদিস, 1117 নম্বর হাদিস, রাসূলের সাহাবা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বাস্থ্যটা ভালো না, অসুস্থ। রাসূলের সাহাবা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্বাস্থ্যটা ভালো না, অসুস্থ, আমার দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়। তখন বলে, তোমার যদি দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, তুমি বসে নামাজ পড়বা। তোমার যদি বসে নামাজ পড়তে কষ্ট হয়, তুমি শুয়ে নামাজ পড়বা। সুস্থ মানুষ বসে নামাজ পড়লে তার ফরজিয়াত নষ্ট হয়, তার ফরজ নষ্ট হয়। সুস্থ মানুষের জন্য বসে নামাজ পড়া, এটা নামাজ সহি হবে না। সুস্থ মানুষ সব করতে পারে, মসজিদে আসলেই নামাজটা দাঁড়াইয়া পড়তে পারে না। সব কাজ বাইরে ঠিক, কিন্তু মসজিদে আসলে আল্লাহর বান্দা দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না। 4 রাকাত নামাজ পড়তেই লাগে 10 মিনিট, বাইরে 20 মিনিট দাঁড়াইয়া কথা বলে। আছে না? 4 রাকাত নামাজ পড়তে লাগে 10 মিনিট, বাইরে 20 মিনিট দাঁড়াইয়া কথা বলে। ওই লোকটা আইসা মসজিদে বসে নামাজ পড়ে। তাহলে 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা। এটা কোরআনের কথা না? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বাকারা সূরা বাকারা 238 নম্বর আয়াতে কারিমা। 3 নাম্বার কেরাত পড়া। 3 নাম্বার কি? কোন কেরাত পড়বো? সূরা বাকারা আছে, অনেক লম্বা সূরা। সূরা কাহাফ অনেক লম্বা। আল্লাহ তাআলা বলেন সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেটা সহজ ওইটাই দিয়ে নামাজটা কি করো? আদায় করো। সহজ, ওয়াল আসরি সহজ।
ইন্না তয়না সহজ, আমাদের জন্য তো ছোটো ছোটো সূরার ব্যবস্থা করছে। আমরা সূরা কাহাফ পড়তে পারবো না, সূরা ইয়াসিন পড়তে পারবো না। আমরা মনে করি আমাদের জন্যই তো সূরা কাউসারে নাজিল হয়েছে, সূরা ইখলাসে নাজিল আমাদের জন্যই তো হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। 3 নাম্বার, 1 নাম্বার যেন কি, 1 নাম্বার, 2 নাম্বার বাচ্চাটা আগায় আছে, 3 নাম্বার কেরাত পড়া, 4 নাম্বার এবং 5 নাম্বার রুকু এবং সিজদা, রুকু এবং সূরা হজ 77 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু। রুকু করতে হবে, সিজদা করতে হবে, এটা ফরজ। রুকু করা ফরজ, সিজদা করা ফরজ। 1 সিজদা না 2 সিজদা? 1 সিজদা না 2 সিজদা? আমরা অনেকেই 1 সিজদা আদায় করি। কিভাবে জানেন? 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। আমরা ইমাম সিজদা থেকে উঠে আমরা আর বসি না, আমরা ওইভাবে থাকি, আমরা ওই বাঁকা হয়ে থাকি। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। এ ওয়াজিব নষ্ট হইলে নামাজ নষ্ট হয়। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বৈশা দোয়া করব, রব্বিগফিরলি অথবা আল্লাহুম্মা রব্বিগফিরলি। আরো লম্বা দোয়া আছে। 2 সিজদা এটা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়াবুদু, রুকু করতে হবে, সিজদা করতে হবে। এটা 5 নাম্বার। 6 নাম্বার আখিরি বৈঠক, শেষ বৈঠক করা ফরজ। শেষ বৈঠক করা ফরজ। তাহলে আবার সবাই বলেন, নামাজের বাইরে কয় ফরজ, ভিতরে কয় ফরজ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার আখিরি বৈঠক। এই 6টা সিজদা, এই 6টা ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের ভিতর এবং বাহির কয় ফরজ? কয় ফরজ? 13 ফরজ। সবার উপরে ফরজ। যার উপরে নামাজ ফরজ তার উপরে 13 ফরজ জানা ফরজ। যার উপরে নামাজ ফরজ তার উপরে 13 ফরজ জানা ফরজ। আল্লাহ তাআলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক।